আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের টাইপ 1 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি এই অধ্যায়ের কি কি কোশ্চেন আছে আমাদের। তো তার আগে আমরা একটু দেখে নিই এই অধ্যায়ের কি কি সাজেশন আছে। তো আমরা একটু বলি। তো দেখো এখানে আমাদের আছে যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 500টি এমসিকিউ ও লাল লাল রঙে 3 স্টার এবং কি আছে দেখো অতিরিক্ত অনুশীলনের জন্য সংযোজিত হয়েছে আরও 200তে 2 স্টার এবং আছে কি 100টি 1 স্টার কোশ্চেন আছে। তো আমরা দেখি প্রথম থেকে শুরু করি, চলো একটু। তো বলতেছে যে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? তাছাড়া আমরা জানি যে অসহযোগ আন্দোলন মানে কি যে ওই যে সময় আমাদের আর কোনো অবস্থা পরিস্থিতি ভালো না, তখন আমরা কি একজন যে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য যে আন্দোলন ডাক দিয়েছিল সেটাকে আমরা বলছি অসহযোগ আন্দোলন। তো অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন যে কি আমরা জানি যে শেখ মুজিবুর রহমান। তো দ্বিতীয় নম্বর আমাদের কোশ্চেন বলতেছে যে পাকিস্তান পিপুলস পার্টির নেতা কে ছিলেন? তো আমরা জানি যে পাকিস্তান পিপুলস পার্টির নেতা ছিলেন কি যে জুলফিকার আলী ভুট্টো। তো দেখো জুলফিকার আলী ভুট্টো ছিলেন পাকিস্তান পিপুলস পার্টির নেতা, পিপিপি। তো এই পিপি এর মানে কি নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তো তারপরে আমাদের 3 নম্বর কোশ্চেনটা বলতেছে যে অধিবেশন স্থগিত করার প্রতিবাদে কে সারা দেশে হরতাল পালনের আহ্বান জানান? তো আমরা জানি দেখো যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও শেখ মুজিবুর রহমান। তো সর্বদলীয় সংগ্রাম পরিষদ এবং শেখ মুজিবুর রহমান নেতৃত্বে যে আমাদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদ করা হয়, হরতাল পালন করা হয়েছিল। তো আমরা এটা 1 নম্বর আনসার। তারপরে বলতেছে যে কার নেতৃত্বে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? আচ্ছা আমরা জানি যে 2রা মার্চ অসম আব্দুর রবের নেতৃত্বে বাংলাদেশের কি পতাকা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো তার জন্য আমরা বলি যে বাংলাদেশের জাতীয় পতাকা যে পতাকা দিবস কি 2রা মার্চ। 2রা মার্চ বলা হয় যে পতাকা দিবস। এই মার্চের প্রথম তারিখে যে প্রথম কি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, তার জন্য আমরা বলি যে 2রা মার্চ জাতীয় পতাকা দিবস। তারপরে আমাদের যে 5 নম্বর কোশ্চেনটা বলতেছে পল্টন ময়দানে সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? আচ্ছা স্বাধীনতার ইশতেহার পাঠ করান শাহজাহান সিরাজ। কি যে শাহজাহান সিরাজের নেতৃত্বে আমরা জানি যে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কত তারিখে? 3রা মার্চ। তারপরে বলতেছে কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দেন? আচ্ছা এটা তো আমরা সবার জানা কোশ্চেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের কি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। 7ই মার্চের শেষ করছে ঐতিহাসিক ভাষণটা। তারপরে বলতেছে কত তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? তো আমরা জানি কি স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় যে 3রা মার্চ। তো 3রা মার্চে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় যে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় 3রা মার্চ। আমাদের 1লা মার্চে কি যে আমাদের যে সারা দেশে 2রা মার্চ আমাদের সারা দেশে হরতাল পালন করা হয়, 3রা মার্চেও সারা দেশে হরতাল পালন করা হয়। তারপরে কি আমরা জানি যে 3রা মার্চে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। দেন বলতেছে যে কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়? আচ্ছা এই কোশ্চেনটা দেখো যে আমরা একটু আগে দেখলাম যে কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমরা জানি যে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কি 2রা মার্চ। তো 2রা মার্চ বাংলাদেশের কি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরে বাংলাদেশের হরতাল পালন করা হয় কবে? আচ্ছা হরতাল পালন করা হয় কত তারিখে? যে আমাদের 3রা মার্চ হরতাল পালন করা হয়। যে 3রা মার্চ আমাদের হরতাল পালন করা হয় এবং 3রা মার্চে আমাদের আরও কয়েকটা ঘটনা আছে। যে 3রা মার্চে দেখবা যে আমাদের অধিবেশন আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান মানে আমাদের এই অধিবেশনটা স্থগিত করে দিয়েছিল 1লা মার্চ। আচ্ছা এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ইয়াহিয়া খান 1971 সালের কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন? আচ্ছা যে এখানে আমাদের একটা অনেকেই বলতে পারে যে কোশ্চেনের আনসারটা যে এটা তো ভাইয়া 3রা মার্চ। তো আসলে 3রা মার্চ আনসার না, আমাদের আনসারটা কি 1লা মার্চ। তো আমাদের বইয়ে সুন্দর মতো লেখা আছে যে 1লা মার্চে যে ইয়াহিয়া খানের কি যে ইয়াহিয়া খানের নেতৃত্বে এবং জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে আমাদের 1লা মার্চের অধিবেশনটা স্থগিত করে দেয়। আচ্ছা 1লা মার্চের অধিবেশন স্থগিত করে দেয় মানে কি 1লা মার্চের অধিবেশন হওয়ার কথা ছিল আর 3রা মার্চের অধিবেশন হওয়ার কথা ছিল আর 1লা মার্চের অধিবেশনটা কি স্থগিত করে দেয়। এবং 11 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করা হয় কবে? আচ্ছা জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয় আমরা জানি যে 1971 সালে 3রা মার্চ। তো 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়েছিল আর 1লা মার্চ এই অধিবেশনটা কি যে স্থগিত করে দিয়েছিল। আচ্ছা যেদিন আমাদের আহ্বান কি যে হওয়ার কথা ছিল সেদিন তো ওইটা স্থগিত করা হয় না, আমাদের স্থগিত করা হয়েছিল কি 1লা মার্চ। তারপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 1971 সালের কত তারিখে আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে পাঠ করা মানে শপথ বাক্য পাঠ করান? আচ্ছা তো
তো শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কত তারিখে আমরা জানি যে শপথ বাক্য পাঠ করানো হয় যে 3রা জানুয়ারি। কি 3রা জানুয়ারি আমাদের শপথ বাক্য পাঠ করান। তো শপথ বাক্য পাঠ করাছিলেন কে? যে শপথ বাক্য পাঠ করাছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তারপরে আমাদের 2 নম্বর কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 1970 সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আচ্ছা এই যে এই কোশ্চেনটা আমরা জানি যে 1971 সালে আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তারা হচ্ছে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে 2টা ক্ষেত্রে কি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 1971 সালের 1 মার্চের অধিবেশনে স্থগিত করা কোন ধরনের সিদ্ধান্ত ছিল। আচ্ছা এটা কোন ধরনের সিদ্ধান্ত ছিল? আমরা জানি এটা ছিল এক প্রকার যে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। তো তারা ষড়যন্ত্র করে আমাদের বাঙালিদের হাতে কি ক্ষমতাটা হস্তান্তর করতে চায় নাই। তো তার জন্য এটাকে আমরা বলতেছি কি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত ছিল। তো তারপরে আমাদের 15 নম্বর কোশ্চেনটা দেখি যে 15 নম্বর কোশ্চেনে বলতেছে যে 7ই মার্চ 1971 ভাষণে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে। আচ্ছা 7ই মার্চ 1971 সালের ভাষণে আমরা জানি যে স্বাধীনতার ইঙ্গিত দেওয়া হয়েছে। আচ্ছা 7ই মার্চের ভাষণে যে শেখ মুজিবের ভাষণে কি ছিল, আমাদের লাস্টে একটা লাইন ছিল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো এখানে আমাদের কি যে মূলত এখানে যে স্বাধীনতার ইঙ্গিতটা দেওয়া হয়েছে। তারপরে 16 নম্বর কোশ্চেনটা দেখো যে বলতেছে 1971 সালের মার্চ মাসের প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রমে কীরূপ অবস্থা বিরাজ করেছিল। আচ্ছা আমাদের বই সুন্দর মতো এই লাইনটা লেখা আছে যে আমরা জানি সেখানে একটা কি স্থবিরতা অবস্থা বিরাজ করেছিল। তারপরে আমাদের হচ্ছে 17 নম্বর কোশ্চেনটা বলতেছে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের বৈশিষ্ট্য কোনটি। আচ্ছা 7ই মার্চের ভাষণের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি যে অসহযোগ আন্দোলনের ঘোষণা। কি যে অসহযোগ আন্দোলনের ঘোষণা। আচ্ছা আমরা প্রথম কোশ্চেনটাই বলেছিলাম যে অসহযোগ আন্দোলন মানে কি, যখন আমাদের কি কোনো আর অবস্থা থাকে না, যখন আমাদের মুক্তির জন্য সংগ্রাম করতে হবে সেই আন্দোলনটাকে আমরা বলতেছি অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য 7ই মার্চের ভাষণের বৈশিষ্ট্য ছিল সেই অসহযোগ আন্দোলনের ঘোষণা। এরপরে আমরা 18 নম্বর কোশ্চেনটা দেখব যে 18 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কোথায় প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয়। আচ্ছা যে কোথায়, কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, বলতেছে যে কোথায় প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের সামনে উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয়। আচ্ছা আমরা জানি যে ঢাকার রমনার রেসকোর্স ময়দানে, কি রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দীর উদ্যান বর্তমান নাম, যে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান কি করান এই যে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয়। তারপরে আমাদের যে 19 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 19 নম্বর কোশ্চেনটা বলতেছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে। উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে আমরা জানি যে স্বাধীনতার পূর্ব প্রস্তুতি। আচ্ছা এখানে বলতেছে যে পূর্ব প্রস্তুতির কথা আমরা কীভাবে বুঝবো, বলতেছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আচ্ছা দুর্গ গড়ে তোলো বলতেছে, এখনও তোলা হয় নাই, তো তার জন্য এখানে বলতেছে এটা আমাদের স্বাধীনতার পূর্ব প্রস্তুতি। এখানে কি পূর্ব প্রস্তুতি নিতে বলতেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য। এরপরে আমাদের 20 নম্বর কোশ্চেনটা, 20 নম্বর কোশ্চেনে বলছে 3রা জানুয়ারি শপথ গ্রহণের অনুষ্ঠানে নির্বাচিত সদস্যদের অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দেখো এই যে 3রা জানুয়ারি শপথ বাক্য পাঠ করেন কে, শেখ মুজিবুর রহমান। তো শপথ বাক্য যে নির্বাচিত সদস্যদের নিয়ে। আচ্ছা এখানে নির্বাচিত সদস্য বলতে কি বোঝানো হয়েছে, এখানে নির্বাচিত সদস্য বলতে আমাদের যে এখানে নির্বাচিত সদস্য কারা, যে আমাদের প্রাদেশিক 1970 সালের নির্বাচনে আমাদের প্রাদেশিক এবং হচ্ছে কি যে জাতীয় নির্বাচনের যে সদস্যগুলো ছিল সেই সদস্যগুলোর অঙ্গীকার ব্যক্ত করার কথা বলা হয়েছে। সেখানে কি যে 6 দফার প্রতি যে প্রতি হচ্ছে 6 দফার প্রতি এবং 11 দফার প্রতি কি অবিচল থাকার কি যে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। আচ্ছা এখানে আমাদের তাহলে আনসারটা হইতেছে যে 1 আর 2, কি 1 আর 2 উত্তর। তারপরে হচ্ছে আমাদের 21 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি যে 21 নম্বর কোশ্চেনে হচ্ছে যে বঙ্গবন্ধু তার হচ্ছে 7ই মার্চের ভাষণে তুলে ধরেন। আচ্ছা 7ই মার্চের ভাষণের আমাদের কি কি তুলে ধরেছিলেন এর মধ্যে একটু কি বলতেছে, প্রথমটা দেখো যে পাকিস্তানের শোষণ শাসন, কি পাকিস্তানের শোষণ শাসন। আচ্ছা হ্যাঁ এটাও আমাদের তুলে ধরেছিল বঞ্চনার ইতিহাস। তো বঞ্চনার ইতিহাস বলতে এখানে বোঝাইতেছে যে পাকিস্তান আমাদের উপরে কি পশ্চিম পাকিস্তান আমাদের উপরে কি কি ধরনের বঞ্চনা করেছিলেন। তারপরে বলতেছে নির্বাচিত জয়ের পর বাঙালির সাথে প্রতারণা। হ্যাঁ আমরা 1970 সালের নির্বাচনে কি জয়লাভ করেছিলাম, তো জয়লাভের পরে আমাদের সাথে যে কিভাবে প্রতারণা করেছিল সেই প্রতারণার বঞ্চনা এখানে তুলে ধরেছে। তাহলে আমরা বলতেছি এখানে 1 2 3 আনসার। আচ্ছা এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু 22 নম্বর কোশ্চেনটা যে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের ফলাফল কি ছিল। কি রেসকোর্স ময়দানের
আচ্ছা, আমাদের রেসকোর্স ময়দান বর্তমান নাম হচ্ছে কি সোহরাওয়ার্দীর উদ্যান। তো বলতেছে যে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের ফলাফল কি ছিল, যে বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পেয়েছিল। হ্যাঁ, বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পেয়েছিল। তারপরে বলতেছে বাংলাদেশের স্বাধীনতা, তারপরে বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাস। আমরা জানি কি এখানে কি বাংলা জাতির কোনো রাজনৈতিক ইতিহাস ছিল না, তাহলে আনসার হচ্ছে কি 1 ও 2। আজকের মতো এখানে শেষ, পরবর্তী টাইপে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।